আমার ভাই লাল শাক আর পালং শাক রবে এবারে। নমস্কার, ঐশী লাইফ অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা বলতে 4:30 বিকাল বাজে 5টা। তো ভাই কুপাচ্ছে, ওখানে কি দানাদুনি দেবে, একা একা তো বউ মানে ভাইয়ের বউ আর দুজন। তো ওদিকে আমাদের সবাইকে ডাকছে, ও দানা দেবে, বাগান কুপাবে, আর আমাদের ডাকছে গল্প করার জন্য, যাতে একটু কষ্টটা কম হয়। তো ওইদিকে যাব দেখার জন্য। আর আপনাদেরকে গ্রাম অঞ্চলের শীতকালীন সবজি লাগাচ্ছে ভাইয়েরা, কেমন কীভাবে লাগায় সবটা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা রাখছি খুব ভালো লাগবে। আমার ভাই লাল শাক আর পালং শাক রবে এবারে। লাল শাক আর পালং শাক, তাই না? লাল শাক পালং শাক কবি সব বল, আমি সব রবো। লাল শাক পালং শাক তো রুবি রুবি, আর এই সাইডটা কি কপি দিবি? এই সাইডে কপি বিট দিয়ে দে। এই মশারি, আকাশটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে। নরম নরম মাটিতে এবার জই বসিয়ে দিতে হবে লাল শাক আর পালং শাক। গোবর কাকাদের বাড়ি পালং শাক খাওয়ার মতো হইয়া লাল শাক, আর ওই ভোলাগো বাড়ি দানা ভালো। ও কুপানোর লোক আর সীমা রোপণ করা লোক। রৌদ্র পড়ে পড়ান্ত বেলায় সন্ধ্যাবেলা বেশ পরিবেশটা শান্ত খুব। শিশির পড়ে যাচ্ছে না, চারিদিকটা খুব সুন্দর। কাজ আমি একসময় করতে পারতাম ঠাকুমা, ও এখন বয়স হয়ে গেছে। না না বুঝলি হবে না, শুধু বাইসাইকেল চালিয়ে হবে। আচ্ছা মাদালো আমার কাছে ফেলি যেত, শুধু ভারী কাজ করতে পারি না। তা সৌরভ এখনো পারলে এই পুরো বাগানটা কুপিয়ে একদম দপারপা করে দিতে পারতো, কিন্তু ও তো অসুস্থ, ওই জন্য। ও সেই দেবাশিস কাকাদের ঘর বাঁধা হয়েছিল, সেই সময় ও পুরো চোটে একা একা ঢালাই করে আসছে ওই ঘরে। বাবা জানে 7 বস্তা সিমেন্টের ঢালাই আগামাগি আমি করে আসি, বুঝলে কি অবস্থা। 4টে বালি 5টা পাথর, এবার হিসাব করো এক বস্তা সিমেন্টে 4টে বালি 5টা পাথর করে 7 বস্তা সিমেন্ট। এই জায়গা লাল শাক দেখছো সীমা, এই বাগানটায়, আর এইটা পালং শাক দেবা। 8টা বাজে তখন বাড়ি এসে ওরা যেসব ভাত খেয়ে নিস ঢালাই শেষ করে। এটা কি দিলে পালং শাক? ওটা লাল শাক দিলো, হালকা হালকা করে ছড়াও, পাতলা পাতলা করে। সেদিন কি একটা ভালো বলছিল তোমার কত বাড়ি পালং শাক বিক্রি করছি। হ্যাঁ কাদের বাড়ি পালং শাক বিক্রি করছে? হ্যাঁ ভোলাদাই বাজারে তো আসছিল, দাদা নিয়ে এসেছিল না। ও ভোলার নামটা ওরম ভাই বলতেছিস কেন? কালো মানুষ বলে কালো ভোলাও কি কথা? সীমা নামটাই তো ওই সব লোকে ওই
আরে তো ওইটা না বলে তো চিনতে পারবো না লোকে মানে ভাইয়ের বউ পালং শাক আর লাল শাক ছড়াচ্ছে কিন্তু বন্ধুরা, একদম বাগান। পৌষ মাস পড়ে যাচ্ছে, কার্তিক অগ্রহায়ণ মাস পড়ে যাচ্ছে, শীতকাল পড়ে যাচ্ছে। আর শীতকালীন সবজি বাগানে রোপণ করা মানে লাগানো হচ্ছে। তো ওখানে ভাই কুপিয়েছে, লাল শাক দেওয়া হচ্ছে আর পালং শাক দেওয়া হচ্ছে। আর এই যে জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটায় ওরা বিট লাগাবে, কপি লাগাবে আর মূলো, এই ধরনের সবজি লাগাবে। আর এই যে জায়গাটা ফাঁকা দেখছেন, এই জায়গাটা কিন্তু পুরো সব আলু। এই অল্প অল্প করে দিস, আমি যাবো না না। না এখান থেকে দুই দিক দেবো, আমার তো চাষই আলাদা, আমি হেল্প। সীমা চাষি আর ভাই হেল্পার। আরে ওই জন্যই তো সে একদিন আম গাছগুলো দেখি এই যে কপি দিচ্ছে আর সাধ্য হলো আলাদা। দানা দানা ছড়িয়ে দেওয়া, জল দিয়ে দিতে হয় নাকি সীমা? ও ওই দানা ছড়িয়ে দেওয়ার পরে একটু জল ছিটালে একটু জো থাকে না, মুখে মুখে একটু জলের থাকলে দানাটা তাড়াতাড়ি গাছটা বার হয়ে যাবে। ও হ্যাঁ, তাহলে ভালো। ও দানা শুকনো মাটিতে দানা দিয়ে একটু জল ছড়িয়ে দিলে ভালো জো পাবে। ভালো। গাড়িটা কার গো ঠাকুমা? পুজো বাড়ি খেতে গেলে? ও আমরা যাইনি, আস্তে আস্তে দুটো বেলতলি। ওই পুজো পাঠ হতে হতে খেতে গেছে। না না, মাইয়া মার কাছে রেখে গেলাম, মাইয়া নিয়ে গেছিল। আদা, আজকে তোমাকে রেখে কোথায় গেছিলাম? কোথায় গেছিলাম আজকে তোমাকে রেখে? বেলতলি গিয়েছিলাম। হ্যাঁ, তোমাকে রেখে আজকে কোথায় গেছিলাম? এক্ষুনি এসেছি। তুমি সকাল থেকে আমাকে দেখতে পাওনি, খুব কষ্টকর ব্যাপার, খুব কষ্ট হয়েছে তোমার আজকে। আজকে কোথায় গেলাম? বেলতলি গেলাম। বাবা, ও শোনো মা, তোমার খুব কষ্ট হয়েছিল তাই? দেখো বিকালে একটু তোমাকে নিয়ে হাঁটে, গরম তো। হ্যাঁ, ওইখানে থাকলে ঘরের মধ্যে থাকা হয়, আর এইখানে দেখো কত সুন্দর ঠান্ডা, শীতল, স্নিগ্ধ। সন্ধ্যাবেলা কুয়াশার ঝাঁক, চারিদিকে কুয়াশা পড়ে গেছে। ওই যে চারিদিকে কুয়াশা, ও বাবা রে, ওই পুকুরে মাছ লেগে দেখো, ওই যে একটা পেপার ভাসতেছে না, ওই পেপারটা তো মনে হচ্ছে কি যে খাবার মনে করছে করে। দেখ কি সুন্দর মাছ লেগেছে, দেখ। ওরে বাবা রে, কি মাছ লেগেছে পুকুরে! ও বাবা, বিশাল বড় বড় মাছ। এই দেখো মাছ লেগেছে, দেখো পুকুরে।
পুকুরে দেখো কি সুন্দর মাছ লেগেছে, দেখো এই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, বিকালের টাইম, সন্ধ্যার টাইম না? ওই দেখো উড়িয়ে ছিল। এখন জাল কেমন মারলে খুব মাছ পড়বে মনে হয়। বাবা, ওই দেখো মাছ লেগেছে, দেখো। তুই সারাদিন কার কার কোলে থাকিস সোনা? একবার দিদির কোলে, দিদার কোলে, দাদুর কোলে, মামার কোলে, মাসির কোলে, বড় মামার কোলে, ছোট মামার কোলে, এবার উঠে গেছে বাবার কোলে। এবার উঠেছো বাবার কোলে? বাবার কোলে উঠেছো মাম্মাম? ও মাম্মাম, টাটা করো, হরে কৃষ্ণ গাও, একটু হরে কৃষ্ণ, এ ওর ধারে হরে কৃষ্ণ গাও, দেখো কোনো গাবে না একা একা। একটু হরে কৃষ্ণ গাও। হরে কৃষ্ণ বা হরে তাই 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 হরে কৃষ্ণ 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 হরে। সারাদিন শুধু সারা লোকের কোলে থাকে। সব রাস্তায় সন্ধ্যাবেলা সব খেয়ে এসে রাস্তায়, এই অনুষ্ঠান বাড়ি থেকে খেয়ে এসে বাবু দেখো রাস্তায় সব কি সুন্দর বসে বসে গল্প করছে, বুঝলে? মানে রেস্টের জায়গা, রাস্তাটা রেস্টের জায়গা। বেশ ঢালাই রাস্তা, চারিদিকে বেশ ফাঁকা, তো ওরা বেশ রেস্ট নিচ্ছে ভালো করে। সবাই রাস্তার দিকে বিকালবেলা সব। বিকেলবেলা সব রাস্তার দিকে সব গল্প আড্ডা। এধারে কাকিমা ঠাকুমারা গল্প করছে, এধারে সব ভাইয়েরা। তো ভাইয়ের বাগান কুপানো দেখলাম, ও দানা ফানা সব ছড়িয়ে দিয়েছে, খুব ভালো লাগছে। আমাদেরকে বলছে তুই কদিন থাক, তাহলে পালং শাক, লাল শাক সব খেয়ে যেতে পারবি। তারপরে ওখান থেকে দেখি একটু রাস্তার দিকে আসলাম, রাস্তার দিকে এসে দেখি সবাই বেশ গল্প করছে বসে বসে, তো খুব ভালো লাগছে দেখে। আর আমিও রাস্তা থেকে একটু সবার সাথে গল্প করলাম, কথা বললাম। আজকে পর্বটা আর বেশি বড় করবো না, কারণ আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে, আর সন্ধ্যা হয়ে গেলে ক্যামেরা করাটা খুব কঠিন হয়ে যায়, ভালো হয় না। তো পর্বটা এখানেই শেষ করব। আর পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন। আর এরকম গ্রাম বাংলার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই একটু আমার পাশে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে ভিডিওতে।